তিনি দেখছেন এক মহাত্মা প্রত্যেকদিন তমাল বৃক্ষকে ভাগবত শোনায়। তিনি গেলেন, তিনি পিছন থেকে প্রণাম করলেন, রোজ যায় গিয়ে ভাগবত শ্রবণ করে তিনি আবার চলে আসে। প্রত্যেকদিন যায়, প্রত্যেকদিন ভাগবত শ্রবণ করে। দীর্ঘদিন ভাগবত শ্রবণ করতে করতে অন্তিম দিন, যেদিন ভাগবত শেষ হয়ে যাবে, মহাত্মা বলছেন, দাঁড়াও রাধারমণ, আজকে ভাগবত সম্পূর্ণ শেষ হয়ে যাবে, তুমি ওয়েট করো। তো যখন ভাগবত সম্পূর্ণ শেষ হয়ে গেল, এই ভাগবত শ্রবণ করতে করতে যে তমাল বৃক্ষ ছিল, এই তমাল বৃক্ষ থেকে ভগবান তিনি তমাল বেরি প্রকট হয়ে তিনি এই রাধারমণ ঘোষকে তিনি দর্শন দিলেন। বলছেন, রাধারমণ, তোমার যে ভাগবতের শ্রদ্ধা, তোমার যে কথা শ্রবণের শ্রদ্ধা, ভগবান সেই কথায় প্রসন্ন হয়ে আজ তোমাকে দর্শন দিলেন। এই জন্যই অন্তত জীবনের মধ্যে একটি কথা শুনতে হবে। আজকাল ইউটিউবে ভাগবত শোনা যায় বা যন্ত্রের মাধ্যমে ভাগবত শোনা যায়, অনেকভাবে ভাগবত হরি কথা শ্রবণ করা যায়। অন্তত কিছু না কিছু তো হবে, কিছু না কিছু তো লাভ হবে। আপনি ঘরের মধ্যে জপ করতে পারেন, ঘরে আরাধনা করতে পারেন, কিন্তু বিবেক জাগ্রত করা সম্ভব না। যদি বিবেককে জাগ্রত করতে হয়, ভাগবত কথা শুনতে হবে। ওই বালকটি 10 মিনিট ভাগবত শ্রবণ করলেন, মহান কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। কিসের দ্বারা? ভাগবত কথা শ্রবণের দ্বারা। যারা অসৎ পথে চলে, সেই ব্যক্তিও ভাগবত শ্রবণের দ্বারা সৎ পথে চলে আসে। তাহলে আমাদের সর্বত্রই কথা শ্রবণ, ইউটিউব, মোবাইল বা টিভির মাধ্যমে ভাগবত শোনা যায়। যেমন আমাদের একটি চ্যানেলও আছে বৃন্দাবনের, এর মাধ্যমে অনেক ভাগবত কথা শুনতে পারবেন। আমার যে ব্যক্তিগত চ্যানেল শ্রী ধীরকৃষ্ণ দাস, শ্রী ধীরকৃষ্ণ, এই চ্যানেলে সরাসরি যদি কেউ কথা শুনতে চান, কথা শুনতে পারবেন। আমার এখানে অ্যাড্রেস দেওয়া থাকে, বা যখন বৃন্দাবনে পাঠ হয় সরাসরি লাইভ টেলিকাস্ট করা হয়। নাম হলো শ্রী ধীরকৃষ্ণ, SRIDHIRKRISSNA। এখানেও যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাহলে এখানে ভাগবত কথা অনেক কিছু শুনতে পারবেন। অনেক মহাত্মা যে বীরেন্দ্র আছেন, মুরিও আছেন, পণ্ডিতজি মহারাজ আছেন, অনেক মহাত্মাই পাঠ শ্রবণ করা যায়। তার মানে মোবাইলের মাধ্যমেও আজকাল ভাগবত ইচ্ছা থাকলে শ্রবণ করা যায়। আপনি ঘরে টিভি দেখুন, এখানেও টেলিকাস্টের মাধ্যমে ভাগবত ধর্মগ্রন্থ শ্রবণ করা যায়। যেমনই হোক, শ্রবণ তো করা যাচ্ছে। এই শ্রবণ করতে করতেই যস্যা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। ওই যে বললাম, ব্যাঙের কর্ণে আসার বছর কথা ঢোকে, কিন্তু ভাগবত কথা ঢোকে না। তো অন্তিম সময় ওই কালরূপ বলছেন, আসো, তোমার জন্য আমি আছি। কেন? তোমাকে যে কর্ণ দিলাম, সেই কর্ণের দ্বারা ভাগবত কথা শ্রবণ করো নাই, গোবিন্দের কথা শ্রবণ করো নাই, তোমার জন্য আমি এসেছি। আর যারা ভাগবত কথা শ্রবণ করে, তাদের জন্য বৈকুণ্ঠ ধাম থেকে বিষ্ণুর দূত চলে আসে। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। কথা শ্রবণ করতে হবে। একদম সাধক থেকে সিদ্ধ দশা পর্যন্ত যে সমস্ত মহাত্মা দেখবেন বৃন্দাবনে, প্রত্যেকে দেখবেন কথা খুব লালসা, এত লালসা, এক মনে কম খাবেন কিন্তু ভাগবত শ্রবণ করবে। এটা একটা নিশা। একম ভাগবতম শাস্ত্র
মুক্তিদানেন ধর্মাবহে একং ভগবতং শস্ত্রম মুক্তিদানেন গজতে। এই জন্য প্রত্যেক দিনে ঘরের মধ্যে গীতার 2টি শ্লোক, ভাগবতের শ্লোক, চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃত ঘরে পাঠ করতে হয়, নিয়ম। অনেক অনেক মহিমা। ভাগবতের শ্লোক সাক্ষাৎ বেদধ্বনি। স্নান দান করে ঠাকুরকে একটু শোনাতে পারেন বা নিজেও জানতে পারেন। এবং সেই সঙ্গে যারা প্রাথমিক স্তরের সাধক, তাদের প্রত্যেকে ঘরের মধ্যে কিছু বন্দনা ভক্তি সকলকে পাঠ করতে হবে। যেমন গুরু অষ্টক, গুরু বন্ধনা, বৈষ্ণব বন্ধনা। প্রত্যেক ভক্তকেই বলছেন অনেক পাপ হয় অজ্ঞাত চিত্তে। তিনি বলছেন যদি কেউ প্রত্যেকদিন গুরু বৈষ্ণব বন্ধনা পাঠ করে অসংখ্য পাপ নষ্ট হয়ে যায়। তাহলে গুরু বন্ধনা, সেই সঙ্গে বৈষ্ণব বন্ধনা। বলছেন বৈষ্ণব বন্ধনা যাবা পরে শোনয়, বৃন্দাবনে যায় কুঞ্জ সেবা পায় নাহি সমক হয়। আমরা যে চলাফেরা করি, আমাদের অজানা সত্ত্বে অনেক পাপ হয়, অপরাধ হয়। তার কারণ কি করে হবে? আমাদের তো জানা সত্ত্বে পাপ তো হচ্ছে, এত সেমনে আর অজ্ঞাত সারেও হচ্ছে। কিন্তু প্রত্যেকদিন যদি রোজ গুরু বন্ধনা, বৈষ্ণব বন্ধনা পাঠ করা হয়, অনেক অনেক পাপ স্খলন হয়, অনেক অনেক অপরাধ নষ্ট হয়ে যায়, অনেক অনেক অশুভ শক্তি কি হয়, নষ্ট হয়ে যায়। এই জন্য বন্দনা ভক্তির পদ্ধতিটা জানতে হবে। সাধন ক্রমটা কি? দীক্ষা নিয়ে গুরুদেব চলে গেল, গুরুদেবের কোনো খবর নাই, গুরুদেব কি দিল তার কোনো খবর নাই, কিচ্ছু হবে না। মনে করুন দুধের মধ্যে তো ছানা, তাই তো? যদি বলেন আমি দুধ দেবেন, আমাকে ছানাটা দিন, বলেন দাঁড়ান মহাশয়, আগে তো মন্থন করবেন তারপর তো ছানা বেরোবে, নাকি বদলে বেরিয়ে যাবে? দুধের মধ্যেই ছানা, তাকে মন্থন করতে হবে, তবে তো ছানা বেরোবে। ভগবান সর্বত্র, তাকে তো মন্থন করো, মন্থন করলেই তো সেই ছানা বেরোবে। তো ভগবানকে ঘরে বসে পাওয়া যাবে, তার জন্য সাধন তো করতে হবে। এখন সাধন পথ কি, সেটাই তো অনেকের অজানা। গুরুদেব নাম দিলেন, যা করে গুরুদেব করবে, কিচ্ছু হবে না। যদি আমাকে ব্রহ্ম দীক্ষা দেয় না, তাও কিচ্ছু হবে না। বলে কেন? কেন? এই জন্যই পরিশ্রমটা তোমাকে করতে হবে, সাধনটা তোমাকে করতে হবে, ভোজনটা তোমাকে করতে হবে। এখানে গুরুদেব তো সেটা আলাদা। তুমি যখন সাধন করবে তখন গুরু কৃপা শিষ্যের মধ্যে বর্ষিত হয়। গুরুদেব বলেন আন্নি করতে আন্নিকে খবর নাই, একাদশী নাই, নাম নাই, জপ নাই, পূজা নাই, পাঠ নাই। গুরুদেব বললে হবে? ব্রহ্ম ব্রহ্মা, ভগবান ভগবান বললে হবে? কিচ্ছু হবে না। সাধন তোমাকে করতে হবে, উপাসনা তোমাকে করতে হবে, তবেই ভগবানের গুরু কৃপা শিষ্যের মধ্যে কি হয়, প্রবিষ্ট হয়। কৃষ্ণেন সহসা সজ্জং পুমাল্লভেত ধ্রুবং। বর্তমান সেটি বড় অভাব। কি অভাব? একজন ভক্তকে কি করে সাধন করতে হয়, তাকে কোন পথে যেতে হয়, কোন ভাবে সাধন করতে হয়, কোনটা সঠিক পথ, কোন পথে গেলে ঈশ্বরকে পাওয়া যায়, বর্তমান সময়ে বড় অভাব। কে জানাবে, কে বলবে? গুরুদেব দীক্ষাতে চলে গেলেন, 12 বছর পরে আসে, ফোনে কোনো যোগাযোগ নাই, সম্বন্ধ নাই, কথাও নাই। বলে কি যে কাগজ দিল, ওই বিছনা নিচেই রয়ে গেল কাগজ। এই হলো আমাদের পরিস্থিতি। তাতে কিচ্ছু কাজ হবে না। এটা একটা সম্বন্ধ, একটা আধ্যাত্মিক সম্বন্ধ দুজনের মধ্যে, প্রণয় একটা সম্বন্ধ। শিষ্যের কি করে কল্যাণ হবে,
কি করে ভজন করতে? গুরুদেব বারবার শিশুকে উপদেশ করবে যে বাবা এই পথে শুভম আর এই পথে দুর্গম। শিশু যদি বলে যা করবে গুরুদেব, আমি একাদশী করবো না, নামা করবো না, যা করবে গুরুদেব, কিচ্ছু হবে না। সাধন পথ, ভক্তি পথ প্রত্যেক মনুষ্যদেবকে সাধন করতে হবে। কারণ প্রত্যেক মনুষ্যদেব সকলে মাতৃগর্ভে প্রতিজ্ঞা করে এসছে এই জগৎ সংসারে যাব, সংসার ধর্মের সঙ্গে সঙ্গে গোবিন্দের উপাসনা করব। কিন্তু আমরা আমি আমার কর্তব্য সব ভুলে গেলাম, তাই তো? দুঃখের বোঝা তো নিতেই হবে, বারবার জন্মগ্রহণ করতে হবে, বারবার মৃত্যু গ্রহণ করতেই হবে। অতএব নিত্যম পুণ্যবাপ্নাতে রাজ সুয়াশ্বমেধয়। আগেকার সময়ে ছিল গুরুকুল। গুরুকুলে শিষ্যদের ভজন শিক্ষা দিত, গুরুকুলে পড়াশোনা করতে হতো। বারবার গুরুদেবকে জিজ্ঞেস করতে, গুরুদেব আমার সাধন পথটি কি? কোনটি সুগম, কোনটি দুর্গম? আমার কোনটি প্রশস্ত পথ, আমার জন্য কোনটি পাথেয়? তাকে জিজ্ঞাসা করতে হবে। আর সকলের আধার তো একরকম নয়। কেউ টক ভালোবাসে, কেউ ঝাল ভালোবাসে, কেউ কাঁচা লঙ্কা ভালোবাসে, তাই তো? অসংখ্য জীবের অসংখ্য রুচি। গুরুদেব সেই রুচি বুঝে তাকে সাধন পথের কথা বলে দেয়, যাও। আর সেই পথটাই শিষ্যের শুভম পথ। কোন পথে গেলে তার রাস্তা পরিষ্কার হবে একমাত্র শ্রী গুরুদেব বলতে পারবেন। তেন যোগ নিধি ধীম শ্রুতব্য সপ্রযত্নত দীনানাং নিয়ম। তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন সদ্গুরু পাদপদ্ম প্রয়োজন। এটা আরো দুর্লভ। যেমন ভজন দুর্লভ